মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। আগামী কদিন আবহাওয়া গোটা পশ্চিমবঙ্গের প্রতিদিনই বৃষ্টি, এটা হচ্ছে এবং অ্যাকচুয়ালি আগামী 2-3 দিনের মধ্যে সাউথ ওয়েস্ট মনসুন আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেরও কিছু অংশে এবং সিকিমে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে 2-3 দিনের মধ্যে। আর যেটা আমরা এতদিন ধরে বলে আসছিলাম 2-3 দিন ধরে, যে একটা লো প্রেসার এরিয়া ফর্ম হওয়ার কথা, সেটা আজকে ফর্ম হয়েছে। হ্যাঁ, নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আজকে একটা লো প্রেসার এরিয়া ফর্ম করেছে, যেটা আপনার উড়িষ্যা কোস্টের একটু ধারে আর কি, অফ ওয়েস্ট উড়িষ্যা কোস্ট। আর এর সাথে যে আপনার সাইক্লোনিক সার্কুলেশনটা, সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে। আর একটা যেটা ব্যাপার, এর যে অ্যাক্সিসটা, এটা আপনার হাইটের সাথে সাথে দক্ষিণ দিকে একটু টিল্ট করছে। আর এই সিস্টেমটি আপনার ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে এবং আগামী 48 ঘন্টাতে সিস্টেমটি সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এইটা হলো আপনার সিস্টেম। আর ফোরকাস্ট হচ্ছে এইরকম, এটা প্রথমেই বললাম যে আজ থেকে শুরু করে আগামী 7 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। ঠিক আছে, দক্ষিণবঙ্গ দিয়ে আমি শুরু করি। দক্ষিণবঙ্গে আজকে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হলো আপনার নদিয়া, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। জেলাগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার কথা আজকে। নট ওয়াইড স্প্রেড, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আজকে। অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে ওই জেলাগুলির অনেক জায়গাতে, মোর দ্যান 50% এরিয়াতে বৃষ্টির সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলা ইনক্লুডিং উত্তরবঙ্গতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল 28 তারিখে দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তারপরে এই জেলাগুলোর বেশিরভাগ জায়গাতেই 75% অ্যান্ড অ্যাভাব এরিয়া জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে মোর দ্যান 50% এরিয়াতে বৃষ্টির সম্ভাবনা, মানে অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আপনার কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে, অর্থাৎ স্ক্যাটার্ড রেনফল আছে। এটা হলো 28। 29 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ইনক্লুডিং আমাদের কলকাতা, হাওড়া, হুগলি সমস্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 29 তারিখ। তার মানে জেলাগুলোর বেশিরভাগ জায়গাতে, অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা, মোর দ্যান 75% এরিয়া অফ এভরি ডিস্ট্রিক্ট লাইকলি টু রিসিভ রেনফল। আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, ওখানেও চিত্রটা একই, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাকি সমস্ত জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে 29 তারিখে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 30 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ জেলাগুলোর বেশিরভাগ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 30 তারিখ হচ্ছে শনিবার মনে হয়, তাই না? 30 তারিখে শনিবার
31 তারিখ মানে শুক্রবার, হোয়াট এভার ডে মেবি, দ্যাট ইজ 30th মে অ্যাকচুয়ালি। আর 31 তারিখেও একই চিত্র। 31 তারিখে আপনার পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 তারিখে দক্ষিণবঙ্গের রেনফলটা কমে যাচ্ছে, দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ জেলাগুলির কিছু কিছু স্থানেই খালি বৃষ্টির সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5টা জেলা, সেখানে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো 1 তারিখ। আর 2 তারিখে 2 তারিখে রেনফল অনেকটাই কমে যাচ্ছে। 2 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোতেই খালি ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং বাকি যে সমস্ত জেলা সেই জেলাগুলোতে আইদার স্ক্যাটার্ড অথবা আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবারে আসা যাক আপনার ভারী বৃষ্টি থান্ডারস্টর্মের ইয়ে। তো কথা হচ্ছে যে 27 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে আপনার 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এবং ওই দিনে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজকে 27 তারিখ মানে আজকে সকাল 8:30 থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত যে কোনো সময়। এবার হচ্ছে 28 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামীকাল। সেই জেলাগুলো হলো 2 মেদিনীপুর, তারপরে আপনার হাওড়া এবং 2 24 পরগনা, এই 2 জেলা, এই কয়টি জেলা। 29 তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে এবং উত্তরবঙ্গের অনেক জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিকজ অফ আইসোলেটেড থান্ডারস্টর্ম, লাইটনিং, দেন ইউর গাস্টি উইন্ড with speed 30 to 40 কিলোমিটার পার আওয়ার or somewhere 40 to 50 কিলোমিটার পার আওয়ার, এবং তার সাথে ভারী অথবা ভারী থেকে অতি ভারী বর্ষণ।